বসে আছেন, ওই আসনটা একমাত্র বসেছিল রাজা পরীক্ষিত। অহর্নিশি 7 দিন ধরে ভগবানের লীলা আস্বাদন করেছিল। কেন? মনের অভিশাপে তার 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা ছিল। তাই সেই 7 দিন ধরে সে রাজ্যভার পরিত্যাগ করে অহর্নিশি শ্রীপাদ সুখদেব গোস্বামীর চরণে ওই ভগবানের লীলা গুণাগুণ কীর্তন আস্বাদন করেছিলেন। আর ওই আস্বাদন করতে করতে ইহলোক ছেড়ে তিনি পরলোকে ভগবানের চরণে চলে গেলেন, গোলক বৈকুণ্ঠ ধামে। হরি বল, হরি বল। তাই আমরা হরি কথা, কৃষ্ণ কথা যখনই আস্বাদন করব বাবা, আস্বাদন করতে বসবো, তখনই আমাদের ঝুমলেও হবে না আর ঘুমলেও হবে না। সব কি হবে জানেন? আশা আর যাওয়া সার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, রাধে রাধে। তাই মধুময় মধুর বৃন্দাবনে আমরা সবাই যাব। কি যাব? তো চলুন তাহলে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। জয় রাধে, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। চলো মন রাধে, চলো মন গঙ্গা যমুনার তীরে, গঙ্গা যমুনার তীরে, চলো মন 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 গঙ্গা যমুনার তীরে,
যমুনা যদি জয়নিতাই। হ্যাঁ মা, আপনাদের দেখে বড় ভালো লাগছে। তা হ্যাঁ মা, বৃন্দাবনে গমন করার পথে একটু নাচ হবে? হ্যাঁ হবে, তাহলে উঠুন দেখি, একটু হোক। হ্যাঁ সবাই উঠতে হবে, কিন্তু উঠতে হবে। হরি বল, জয় রাধে রাধে রাধে। আপনাদের দেখে বড়ই ভালো লাগছে, তাই দেখে বলতে ইচ্ছে করছে বৃন্দাবনে সবাই। হ্যাঁ মায়েরা, এই যে সামনে আসুন, একটু সামনের দিকে আসুন, আসুন সামনের দিকে। হরি বল, রাধে রাধে। আমার সবাই মিলে আনন্দ করলে একটু ভালো লাগে না? আসুন, জয় রাধে। বহুদিনের অপেক্ষার ফলে এমন এই যে সুবর্ণ দিন, এমন দিন কেউ পাবো কিনা মা কোনো গ্যারান্টি নাই। কেন জানেন? নিজেদের নিঃশ্বাসকে বিশ্বাস নাই, আজ আছি কাল নাই। হরি বল, হরি বল সবাই। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই সবাই। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই কি হলো? জয় রাধে। এই দেখুন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় থাকলে ভগবানের চরণ পাওয়া যাবে। উঠুন 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 সবাই সবাই সবাই। জয় রাধে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন বলেছে কৃষ্ণ আছে, কোন বলেছে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আই ললিতা আই বিশাখা দেখবি যদি, আই ললিতা আই বিশাখা দেখবি যদি, আই ললিতা আই বিশাখা দেখবি
হরি বল হরি বল। জয় রাধে রাধেশ্যাম। জানি তাই মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম, আনন্দময় মধুর শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ তরুলতা পাখি সবাই মধুর। আর এই মধুময় মধুর বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা। হরি বল হরি বল। ভগবান কি করলেন মা? উত্তর গোষ্ঠ হতে ফিরে মায়ের হাতে ক্ষীর স্বর্ণবনে সেবা করে পরমানন্দে শয়ন করলেন। বেশ হরি বল। ঠিক এমন সময় সেই শারদীয়া পূর্ণিমা রজনীর শোভা গোবাক্ষের পথ দিয়ে ভগবানের রঙ্গে গিয়ে পড়েছেন। হরি বল হরি বল হরি বল। যখনই ভগবানের রঙ্গে পড়েছেন মা, ভগবানের ঘুম ভেঙে গেল, নয়নে মেলে দেখলো আর সেই সুবর্ণ রজনী, সেই মধুময় মধুর সেই রজনী, যে রজনীর অপেক্ষায় ব্রজগোপীগণ বসে আছে, যে রজনীর জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই মধুময় রজনী শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করব। তাই প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান কি করলেন? বাঁশিটি করে নিয়ে মন্দিরের বাইরে এসে বৃন্দাবন মাঝে বৃন্দাবনের সভা দর্শন করতে লাগলেন। হরি বল হরি বল হরি বল। জানি তাই রাধে রাধে। হ্যাঁ গো মা, সাজিয়ে দিতে হবে কিন্তু আমি যখন ডাকবো তখন। হ্যাঁ হরি বল। জানি তাই। তাই ভগবান কি করলেন? যোগ মায়াকে আশ্রয় করে লীলারস আস্বাদন করতে লাগলেন। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া নিপাতিকা। যোগ মায়াকে আশ্রয় করে লীলারস আস্বাদন করতে লাগলেন। দেখতে লাগলেন, দেখছে কি পূর্ণ আকাশে পূর্ণ চন্দ্র বিকশিত করছে, 6টি ঋতুর ফুল ফুটে উঠেছে, যে ফুটবার কথা নয় সেও ফুটে উঠেছে। কেন না? ভগবান হলেন আনন্দময়, ভগবান হলেন ইচ্ছাময়, ভগবান হলেন করুণাময়। তাই ভগবানের চরণ পাওয়ার জন্য তারা সবাই প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে। হরি বল হরি বল হরি বল। ভগবান দেখছে কি, আহা দেখতে সুন্দর করে সভা দর্শন করছে। আর পদকার লীলার এক পাশে দাঁড়ায় বললেন, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরালা কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, পাবন মন্দ বেপে
সে মত্ত মধুকর ভরণী রে হায় হায় মত্ত মধুকর ভরণী রে হায় হায় মত্ত মধুকর ভরণী রে হায় হায় মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে আরে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে আরে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে আরে মত্ত মধুকর ভরণী রে আহারে আহারে যখন নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারার মালা গোলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে বলি তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে আবার সকল কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে রক্ত কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে রক্ত কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে রক্ত কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে রক্ত কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে রক্ত কুসুম ফুটে উঠেছে আজ তারার মালা গোলায় পড়ে আজ পাগলে কুসুম ফুটে উঠেছে হরি বল যায়নি তাই ভগবান শারদ চন্দ্র পবন মঙ্গ হরি বল শরৎকালের আকাশে পূর্ণচন্দ্র বিকশিত করছে বেশ ভগবানের সেবার জন্য পবন মৃদুমন্দ বয়ে চলেছে ছয়টি ঋতুর ফুল একত্রিত হয়ে ফুটেছে যে ফুটবার কথা নয় সেও ফুটে উঠেছে হরি বল হরি বল ফুল্ল মল্লিকা মালতী জুথি তারা সবাই ফুটে উঠেছে হরি বল জয় রাধে সমস্ত বৃন্দাবনের ফুল যখন সব ফুটে উঠেছে মা সেই ফুলের মধু পান করবার জন্য ফুলের উপরে ভ্রমর গুনগুন 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 করে গান করছে বেশ রাধে কেন না সেই ফুলের মধু সেবা করবার জন্য তা যখন ভ্রমর সেই ফুলের মধু আহার করবার জন্য গেল অমনি সমস্ত ফুল বলে উঠল ওগো ভ্রমর অমন করে আমাদের মধু তুমি আহার করো না হরি বল হরি বল কেন আমরা গোবিন্দ চরণ পাওয়ার জন্য গোবিন্দ চরণ পাওয়ার জন্য সবাই ফুটে উঠেছি অমন করে যদি তোমরা আমাদের মধু আহার করে নাও আহা তাহলে তার আমাদের গোবিন্দ চরণ পাওয়া হবে না হরি বল হরি বল ভগবানের রাঙা চরণ আর পাওয়া হবে না তাই অমন করে আমাদের মধু তুমি আহার করো না এমন ভাবে সমস্ত মধুময় মধুর বৃন্দাবনে আলোকিত হয়ে উঠল সব কিছু ভগবানের সেবার জন্য ফুটে উঠল ভগবান আর দেখলেন হ্যাঁ তোরা ওইখানে
হেরো তো রাত্রি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি। বেশ হরি বল হরি বল। আজ এই রজনীতেই অনাদির আদি গোবিন্দ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য মদনকে দমন করে মদন মোহন মদনে মেতে উঠেছে। হরি বল হরি বল হরি বল। এমন ভাবে অনাদির আদি গোবিন্দ ভগবান প্রত্যেক ব্রজগোপীগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য মধুমায় মধুর বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করলেন। আহা, তাই তিনি কি করলেন না মুরলী বাজন করলেন। কেমন করে? প্রত্যেক গোপীর নামটি ধরে ধরে মুরলী ভাজন করলেন। আর এই মুরলীর ধ্বনি শ্রবণ করলো কারা মা? যারা সবকিছু গোবিন্দ চরণে দিয়ে বসে আছে। হরি বল হরি বল। এই মুরলীর ধ্বনি একমাত্র তারা শ্রবণ করলো, করে তারা এই মুরলীর ধ্বনি অনুসরণ করে সবকিছু পরিত্যাগ করে পাগলিনীর মতো ছুটতে ছুটতে চললেন। তাই কেমন ভাবে মুরলী বাজন করছে? আহা বাবা, মুরলীকে বাজন করলেন যে শব্দটার অর্থ হলো ক্লিং। এই শব্দে মুরলী বাজন করলেন। তাই পদকার বললেন দেখো দেখো মুরলী কো গান পঞ্চমতার মুরলী কো গান পঞ্চমতার মুরলী কো গান পঞ্চমতার মুরলী কো গান পঞ্চমতার পঞ্চমতানে মুরলী বাজন করলেন। প্রত্যেক গোপীগণের নামটি ধরে ধরে, আর সেই সমস্ত ব্রজগোপীগণ তারা পাগলিনীর মতো ছুটতে ছুটতে চলে। হরি বল। মুরলী কো